যখন সত্যের সামনে মিথ্যে দাঁড়ায়, মিথ্যে ধ্বংস হয়, কারণ মিথ্যে হলো খারাপ আর খারাপ ধ্বংস হবেই। আমাদেরকে ব্যবহার করতে হবে বুদ্ধির তরবারি, যুক্তির তরবারি, যেটা মানুষের মন জয় করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা, তিনি প্রতিজ্ঞা করেছেন কোরআনে তিনবার বিভিন্ন জায়গায় তিনি বলেছেন। সূরা তাওবার মধ্যে তিনি বলেছেন 33 নম্বর আয়াতে, সূরা সাফের মধ্যে তিনি বলেছেন 9 নম্বর আয়াতে, সূরা ফাত্তার 28 নম্বর আয়াতে তিনি বলেছেন। এই কথাগুলো তিনি 3 জায়গায় একইভাবে বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ-দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার দূত পাঠিয়েছেন পথ নির্দেশ আর সত্যের ধর্ম দিয়ে, যে ধর্ম অন্য সব ধর্মের উপরে, আর ইসলাম ধর্ম হচ্ছে অন্য সব ধর্মের উপরে। এবং আল্লাহ বলেন অবিশ্বাসীরাও এই ধর্ম পছন্দ করে। আর সূরা ফাতার 28 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, and enough is Allah as a witness. আমি কথা শেষ করার আগে ইসলামের জিহাদ এবং টেররিজম সম্পর্কে একটা উদ্ধৃতি দিতে চাই, যেটা বলেছেন ডক্টর জোসেফ অ্যাডাম পিয়ারসন। তিনি বলেছেন, লোকে দুশ্চিন্তা করে যে কোনো একদিন পারমাণবিক বোমা চলে যাবে সরাসরি আরবদের হাতে। তারা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে। সেদিন পড়েছে যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, সেটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। দয়া করে একটার বেশি প্রশ্ন করবেন না। আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। স্যার, আমার নাম ওয়াসিগ্রেন, আমি একজন খ্রিস্টান। আমরা শুনেছিলাম যে ক্রুসেডাররা যে ক্রুসেডে গিয়েছিল সেগুলো ছিল পবিত্র যুদ্ধ। আমি একজন খ্রিস্টান স্যার, একজন সাংবাদিক। আমরা জানতাম যে ক্রুসেডাররা যে ক্রুসেডে গিয়েছিল সেগুলো ছিল পবিত্র যুদ্ধ, কিন্তু এখন আমরা জানি যে এই ক্রুসেডগুলো কিভাবে নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাস চালিয়েছিল। এভাবে কি বলা যায় না যে এই ক্রুসেড থেকে ধর্মীয় সন্ত্রাসের শুরু? আসলে সত্যি কথা বলতে মুসলমানদের উপর তারা হাজার বছর ধরে নির্মম নিষ্ঠুর সন্ত্রাস চালাচ্ছে, আর এখন তারাই মুসলমানদেরকে সন্ত্রাসী বলছে। ইউরোপিয়ান আর আমেরিকানরা ক্রুসেডকে পবিত্র যুদ্ধ আর ধর্মপ্রাণ মুসলমানদেরকে সন্ত্রাসী বলছে কেন স্যার? প্রশ্নটা আপনি ভালোই করেছেন। উনি একজন খ্রিস্টান, তিনি নিজেই বললেন যে উনি জানতেন ক্রুসেড হচ্ছে পবিত্র যুদ্ধ। আমিও আপনাদের বলেছি মুসলমানেরা এই পবিত্র যুদ্ধকে বলেছে জিহাদ। এক এক জায়গায় এক এক নাম। আর যুদ্ধ যখন ক্রুসেড, তখন মানুষের সামনে এটাকে তুলে ধরা হচ্ছে যে এটা একটা পবিত্র যুদ্ধ। আর তিনি একজন সাংবাদিক, তারপরও তিনি স্বীকার করলেন যে এই ক্রুসেড নিরীহ মুসলমানদের উপর নির্মমভাবে সন্ত্রাস চালিয়েছে। আমি এই সম্পর্কে আগে কিছু বলিনি, কারণ আমি এখানে ইসলাম ধর্মের উপর কথা বলছি, অন্য কোনো ধর্মের উপর কথা বলছি না, কোনো সমালোচনা করছি না, আর করতেও চাই না। মন্তব্যের সাথে একমত যিনি আমেরিকার কনসাল জেনারেল চেন্নাইতে, তিনি বলেছিলেন যে আমেরিকান জাতি কখনো ইসলামের বিরুদ্ধে নয়। আমি তার সাথে একমত। আমি বেশ কয়েকবার আমেরিকা গিয়েছি। আমেরিকার সমস্ত লোকজন আমি তার সাথে একমত। আমেরিকার সমস্ত লোকজন ইসলামের বিরুদ্ধে নয়। আর একই কথা আমি ইন্ডিয়ান ভাইদের বলছি যে ইন্ডিয়ান হিন্দুরা সবাই ইসলামের বিপক্ষে না, তারা বিপক্ষে না। আমাদের অনেক হিন্দু বন্ধু রয়েছে, কোনো সমস্যা নেই। এটা হতে পারে ছোট্ট একটা দল ইন্ডিয়ান, নিজেদের সুবিধার জন্য তারা ইসলামের নিন্দা করে। এটা হতে পারে ছোট্ট একটা দল ইউরোপিয়ানদের, নিজেদের লাভের জন্য তারা চেষ্টা করে ইসলামের নিন্দা করতে, তাদের নিজেদের ব্যক্তিগত কারণ। কিছু মানুষ কারণ তারা ক্ষমতা যেতে চায়। এটা একটা সহজ ভোট ব্যাংক, দুই ধর্মের মানুষকে আলাদা করে রাখা। কিছু মানুষ রাষ্ট্রপ্রধানের ভুলগুলোকে নিয়ে যায় অন্য পথে, তার চিন্তাটাকে অন্যদিকে নিয়ে যায়, অন্য আরেক ঘটনা তৈরি করে ইসলামকে তোপের মুখে রেখে। তাহলে আমি এটা মানছি যে জাতি হিসেবে পুরো আমেরিকা ইসলামের বিপক্ষে না, জাতি হিসেবে ভারতের অমুসলিমরা ইসলামের বিপক্ষে না, শুধুমাত্র সিলেক্টেড কিছু লোকজন, আর এই লোকগুলোই মিডিয়াকে কন্ট্রোল করছে। একবার টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল এসেছিল এপ্রিল মাসের 16 তারিখ 1979 সালে। লেখা ছিল 60,000-এরও বেশি বই লেখা হয়েছে ইসলামের বিপক্ষে মাত্র 150 বছরের মধ্যে। 60,000-এরও বেশি বই ইসলামের বিপক্ষে লেখা হয়েছে মাত্র
150 বছরের মধ্যে আপনি যদি হিসেব করেন টাইম ম্যাগাজিনের এই আর্টিকেল অনুযায়ী প্রত্যেক দিন ইসলামের বিপক্ষে একটার বেশি বই লেখা হয়েছে, প্রত্যেক দিন। আর মিডিয়া, আমি মিডিয়াকে দোষ দেব, আর দোষ দেব পলিটিশিয়ান। আমাদের আজকের এই সমস্যার জন্য আমার মতে দায়ী, এই সমস্যার জন্য মিডিয়া আর পলিটিশিয়ানরা। আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকেন তাহলে আমি দুঃখিত, কারণ আমি কাউকে আঘাত করতে চাইনি, এটা জাস্ট আমার মতামত। আপনি যদি মিডিয়াকে ভালো করে দেখেন, আমি জানি এখানে অনেক সাংবাদিক আছেন, সকালেও আমি বলেছিলাম যে অধিকাংশ সাংবাদিকই আছেন সত্যবাদী আর তারা বেশ ভালো, বিপক্ষে রয়েছে বেশিরভাগ মানুষ অর্ধেকেরও বেশি। এর মানে কিন্তু সবাই না, এর মানে অর্ধেকেরও বেশি। আর আপনি যদি ভালোভাবে দেখেন যে আজকে বিশেষভাবে মুসলমানদের টার্গেট করছে মিডিয়া। যেমন ধরুন, যদি কোনো মুসলমান মহিলা পরেন হিজাব, সে টার্গেট হবে। একই সাথে গির্জার নানদের দেখেন, তারাও কিন্তু পরে থাকেন একই রকম পোশাক, পুরো শরীর ঢাকা, মুখ আর হাতের কবজি থেকে খোলা থাকে। মানুষ তাদের শ্রদ্ধা করেন কেন? পার্থক্যটা কোথায়? যদি কোনো মুসলমান দাড়ি রাখে তার মানে হচ্ছে সে সন্ত্রাসী, কিন্তু শিখরা ওরাও দাড়ি রাখে, কোনো সমস্যা নেই, ওরা পাগড়ি পরে তাতেও সমস্যা নেই। আমি 90-এর দশকে যখন প্রথম কানাডা গিয়েছিলাম, সেখানে দেখি একজন শিখ, সে কোর্টে মামলা করেছিল, সে ছিল একজন কানাডিয়ান নাগরিক, আর সে কেস করেছিল যে সে কানাডিয়ান আর্মিতে তার পাগড়ি খুলবে না এবং কেসে জিতেছিল। গত মাসে একটা খবর এসেছিল যে একজন শিখ, সে ইংল্যান্ডের নাগরিক এবং কোর্টে কেস করেছিল, সে তার মাথার পাগড়ি খুলবে না কলেজে, আর আর সে জিতেছিল। আর এখানে দেখি যদি কোনো মুসলমান দাড়ি রাখে তাহলে মানুষ ভাবে দাড়ি তার ক্ষতি করতে পারে। আমি জানি না দাড়ি কোন ক্ষতিটা করতে পারে, একটা মাছিও তো মারতে পারে, একটা টুপি কি ক্ষতি করতে পারে? কেউ কোনো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে অ্যারেস্ট করুন, ভালো কথা। কেউ সন্দেহজনক কিছু নিয়ে বেড়াচ্ছে, তাকে প্রশ্ন করুন, ভালো কথা। কিন্তু চিন্তা করুন, দাড়ি একটা মাছিরও কিছু করতে পারে না। আর যদি ভালো করে দেখেন, বেশিরভাগ ধর্মেরই ধার্মিক লোকদের দাড়ি আছে। যীশু খ্রিস্ট, যিনি ইসলাম ধর্মেরও একজন নবী, আবার অনেক খ্রিস্টানেরাই উনাকে মনে করে তাদের সৃষ্টিকর্তা, উনারও দাড়ি ছিল। সব সাধু সন্ন্যাসীদেরও দাঁড়িয়ে আছে। বেশিরভাগ ধর্মেই গুরুত্বপূর্ণ লোকদের, মানে বেশিরভাগ ধার্মিক লোকদের, যদি ধর্মগুলো একটু ভালো করে দেখেন, উপরের সারির দিকে তাদেরও দাঁড়িয়ে আছে। তাহলে দাঁড়িয়ে থাকলে সমস্যা কি? আসলে কোনো সমস্যাই নেই। এটা হচ্ছে মিডিয়ার এক ধরনের প্রতারণা। এটা আসলে মিডিয়া বানিয়ে মুসলমানদের টার্গেট করাচ্ছে। আর এর ফলে এখনকার পৃথিবীর অবস্থা হচ্ছে যে ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা আছে, এবং মুসলমানদেরও দোষ দেব যে আমরা তাদের কাছে সত্যি কথাটা পৌঁছে দিতে পারছি না, একেবারে পারছি না। এদিকে কোরআনের বেশ কিছু আয়াত প্রসঙ্গ ছাড়া উল্লেখ করা হয়েছে। আর কোরআনের একটা বিখ্যাত আয়াত, যেখানে সমালোচকরা বলছে যে কোরআন বলছে যদি কোনো অমুসলিমকে দেখো তাকে মেরে ফেলো। আর ইন্ডিয়ার একজন বিখ্যাত সমালোচক, যার নাম অরুণ সুরি, তিনি একটা বই লিখেছেন, এ ওয়ার্ল্ড অফ ফতোয়া। তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, সূরা তাওবার 5 নম্বর আয়াতে উল্লেখ আছে, তার মধ্যে কোরআন বলছে যদি কোনো কাফেরের সাথে দেখা হয়, ব্র্যাকেটের মধ্যে হিন্দু, যদি কোনো কাফেরের সাথে দেখা হয় ব্র্যাকেটে হিন্দু, তাকে মেরে ফেলো, তার বিরুদ্ধে যুদ্ধের সব প্রস্তুতি নিয়ে রাখো। তাহলে ভেবে দেখুন, যদি কোনো সাধারণ নিরীহ হিন্দু এটা পড়ে, কোরআন বলে যদি কোনো হিন্দুর সাথে দেখা হয় তাকে মেরে ফেলো, তাহলে তখনই তার একটা প্রতিক্রিয়া হবে, লোকটা ইসলামের বিরুদ্ধে চলে যাবে। সমস্যা হচ্ছে কিছু হাতে গোনা লোক তাদের নিজেদের উদ্দেশ্য পূরণ করতে চাচ্ছে, কারণ তারাই এই বইগুলো লিখছে, যেমন এ ওয়ার্ল্ড অফ ফতোয়া। ইনিও অন্যান্য সমালোচকদের মতো কোরআনের উদ্ধৃতি দিয়েছেন। প্রথমে সূরা তাওবার 5 নম্বর আয়াত থেকে বলেছেন, আবার 5 নম্বর আয়াত থেকে 7 নম্বরে গেছেন সরাসরি। একজন জ্ঞানী লোক বুঝতে পারবেন কেন এটা করেছে, কারণ 6 নম্বর আয়াতই আসল চাবি, সব অভিযোগের উত্তর সেখানে। শানে নজুল সহ যদি সূরা তাওবা আপনারা পড়েন, এর প্রথম দিকে বলা হচ্ছে একটা শান্তি চুক্তির কথা মুসলমান আর মক্কার মুশরিকদের মধ্যে। এই শান্তি চুক্তিটা ইচ্ছা করে ভেঙেছিল মক্কার মুশরিকরাই। আর তখনই মহান আল্লাহ 5 নম্বর আয়াতে বলেন যে যুদ্ধের ময়দানে যখনই তোমার শত্রুকে দেখতে পাবে, কাফির মানে অবিশ্বাসী শত্রু, যখনই তোমার শত্রুকে দেখতে পাবে ওকে মেরে ফেলো। যুদ্ধের ময়দানে যদি কেউ প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেন, সেটা হাস্যকর হবে। চিন্তা করুন, প্রায় 40 বছর আগে আমেরিকার সাথে যখন ভিয়েতনামে যুদ্ধ চলছিল, তখন যদি আমেরিকান আর্মি জেনারেলরা বা আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধের ময়দানে আমেরিকান সৈন্যদের বলে যে আমার সৈন্যরা তোমরা ভয় পেও না, যেখানে কোনো ভিয়েতনামীকে দেখবে মেরে ফেলো, এটা তারা বলেছে সাহস দেওয়ার জন্য। কিন্তু এখন যদি কেউ উদ্ধৃতি দেয় যে আমেরিকার প্রেসিডেন্ট বলেছে কোনো ভিয়েতনামীকে দেখলেই তোমরা মেরে ফেলো, তখন কথাগুলো হাস্যকর হবে। সবকিছুর একটা কারণ থাকে। আর এটা খুব স্বাভাবিক যে একজন আর্মি জেনারেল নিজের সৈন্যদের
সাহস দেওয়ার জন্য এমন কথা বলতেই পারেন। তাহলে একইভাবে আল্লাহ যদি বিশ্বাসীদের কোরআনের মাধ্যমে বলেন, যখনই শত্রুরা তোমাদের মারতে আসবে তাদের মেরে ফেলতে ভয় পেও না, তাহলে সেখানে সমস্যা কোথায়? আর এরপরে 6 নম্বর আয়াতে বলছেন যে অবিশ্বাসীরা যদি নিরাপত্তা চায় তাদের কিন্তু ছেড়ে দিতে বলা হচ্ছে না। যদি তারা নিরাপত্তা চায়, যদি তারা শান্তি চায়, তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে নিয়ে যাও, যেন তারা আল্লাহর বাণী সম্পর্কে জানতে পারে। কোরআন কিন্তু বলছে না যে শত্রু শান্তি চাইলে তোমরা তাকে ছেড়ে দাও। কোরআন বলছে তাদের নিরাপদ স্থানে তোমরা নিয়ে যাও। আজকের দিনে সবচেয়ে মহৎ জেনারেল, সবচেয়ে শিক্ষিত সৈন্য হয়তো বলবে শত্রু যদি শান্তি চায় তোমরা তাকে ছেড়ে দাও। কোনো আর্মি জেনারেল কি বলবে তোমরা তাদের কোনো নিরাপদ স্থানে নিয়ে যাও? কিন্তু কোরআনে কথাই বলছে। যদি আপনারা প্রসঙ্গ পড়েন তাহলে আপনারা কোরআনের আসল অর্থ বুঝতে পারবেন। আর আপনারা অন্য যে কোনো ধর্মগ্রন্থ পড়েন, আমি অনেক ধর্মগ্রন্থ পড়েছি, আমি রামায়ণ, মহাভারত, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, শিখদের গ্রন্থ, জৈনদের গ্রন্থ সব পড়েছি। আর আপনারা দেখতে পাবেন যে প্রায় সবগুলো ধর্মগ্রন্থেই কোনো না কোনো জায়গায় যুদ্ধের কথা বলা হচ্ছে, হত্যা করার কথা বলা হচ্ছে। আমি উদ্ধৃতি দিতে পারি। বাইবেল পড়লে দেখবেন এক্সোডাসের গ্রন্থে ওল্ড টেস্টামেন্টের অধ্যায় 22 অনুচ্ছেদ 18 থেকে 20 বলেছে হত্যা করো। এক্সোডাসে 32 নম্বর অধ্যায় বলছে হত্যা করো। নাম্বারস বলছে হত্যা করো। নিউ টেস্টামেন্টে লুকের গসপেল, সেখানেও বলা হচ্ছে হত্যা করো। যীশু খ্রিস্টের গল্পটা হয়তো আপনারা জানেন। তিনি যখন গেতসেমানির বাগানে গিয়ে এক সৈন্যকে বললেন তোমাদের তরবারি বের করো, আর সৈন্যটা তখন তার তরবারি দিয়ে বাতাস কাটতে লাগলো। বুঝতেই পারছেন বেশিরভাগ ধর্মগ্রন্থে যুদ্ধকে অনুমোদন দেওয়া হয়েছে। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, মহাভারত তার মধ্যে একটা, তাই নয় কি? ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ে আছে। আপনারা জানেন অর্জুনের খুব মন খারাপ যে তাকে তার আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হবে। অর্জুন বলছে কিভাবে আমার আত্মীয়দের এখানে হাজার হাজার মানুষের সামনে আমি হত্যা করব, কিভাবে আমি তাদের হত্যা করব? তাহলে এই অর্জুনকে তখন উপদেশ দিলেন তার ভগবান কৃষ্ণ। আর ভগবান কৃষ্ণ তাকে বললেন সত্যই সবচেয়ে বড়, আর তুমি যখন সত্যের পক্ষে তখন তোমার শত্রুকে সেটা বড় কথা নয়, হোক তার আত্মীয় বা অন্য কিছু। আর কথাটা ঠিক, সত্যের জায়গা হচ্ছে অনেক উপরে, রক্তের সম্পর্কের চেয়েও। একই কথা পবিত্র কোরআনের সূরা নিসার 135 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা সুবিচারের পক্ষে শক্ত হয়ে দাঁড়াও, সৃষ্টিকর্তার পক্ষে দাঁড়াও। এমনকি যদি তোমার বিপক্ষেও যায়, তোমার বাবা মার বিপক্ষে যায়, ধনী বা গরিবের বিপক্ষে যায়, নিশ্চয়ই আল্লাহ রক্ষাকারী। যদি আপনারা অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়েন, প্রায় সব গ্রন্থে কোথাও না কোথাও কোনো না কোনো সময়ে যুদ্ধের কথা বলা হয়েছে। তার মানে এই না যে আপনি এক্সোডাস থেকে উদ্ধৃতি দেবেন অথবা ভগবদ গীতা থেকে উদ্ধৃতি দিয়ে বলবেন যে এটা সবার জানা। ভগবদ গীতা বলে তোমার আত্মীয়দের মেরে ফেলো, এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। তাহলে বুঝতেই পারছেন যে ধর্মগুলোকে ভালোভাবে বুঝতে হলে আপনাকে যা করতে হবে তা হলো ধর্মগ্রন্থগুলো ভালোভাবে পড়া। আর যদি ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে জানতে পারবেন সেখানে কি লেখা আছে, আর ওই গ্রন্থগুলো এইসব ধর্মের আসল উৎস। আপনারা জানেন যে পবিত্র কোরআনের সূরা আল মায়দার আয়াত নম্বর 32 বলছে যদি কেউ কাউকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা খুনের অপরাধ বা অন্য কোনো অন্যায়ের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করল। কোরআন বলছে যদি কোনো মানুষ, হোক সে মুসলিম বা অমুসলিম, কাউকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, সেটা যদি খুনের অপরাধ বা অন্য কোনো অন্যায়ের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। এখানে আরো বলা হয়েছে আর যদি কেউ কোনো মানুষকে বাঁচায়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে রক্ষা করলো। আর যখন কিতালের কথা আসে, আল্লাহ তাআলার পথে যুদ্ধ করার নামই হলো কিতাল। সেখানেও আছে কিছু নিয়ম কানুন। পবিত্র কোরআন এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হচ্ছে যখন আর কোনো উপায় থাকে না, যখন যুদ্ধ করতে হবে শত্রুর সাথে, সেখানেও বেশ কিছু নিয়ম কানুন আছে। আর আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলছেন যে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু বাড়াবাড়ি করো না, সীমা অতিক্রম করো না, কারণ আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। এছাড়াও সূরা আল বাকারার 194 নম্বর আয়াতে বলা হয়েছে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না শান্তি বিরাজ করে। কোরআন ও হাদিসে বারবার নিয়ম কানুনের কথা বলা হচ্ছে। যখন উপায় থাকবে না, এই নিয়ম মেনেই আল্লাহর পথে যুদ্ধ করতে হবে। সেখানে আপনারা দেখবেন যখন যুদ্ধ করব, আমরা মহিলাদের ক্ষতি করব না, আমরা শিশুদের ক্ষতি করব না, বাড়ির ভেতর বয়স্ক লোকদের ক্ষতি করব না, আমরা মন্দির ভাঙবো না, গির্জা ভাঙচুর করব না,
আমরা গাছপালা পোড়াবো না, গাছপালা কেটে ফেলবো না, আমরা শস্য ক্ষেত পোড়াবো না, পশু পাখি হত্যা করবো না, এমন আরো অনেক নিয়ম মানতে হবে। একটা বইয়ের কথা বলি যেটা লিখেছেন রামকৃষ্ণ রাও, সেটা লিখেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। তিনি লিখেছেন যে আমাদের নবীর জীবদ্দশায় যতগুলো যুদ্ধ হয়েছে সেই সময়ে মোট 22 বছরে, তিনি নিজে থেকে একটা হিসেব বের করেছেন যে 1018 জন মানুষ মারা গেছে ওই যুদ্ধে। কতজন? 1018 জন। আপনারা প্রথম বিশ্বযুদ্ধের পরিসংখ্যান জানেন? কতজন মানুষ মারা গিয়েছিল? কতজন মারা গিয়েছিল? কতজন? 2 কোটি মানুষ, 1 কোটি সৈন্য, 1 কোটি সাধারণ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 3 কোটি মানুষ মারা গিয়েছিল আর 3.5 কোটি আহত হয়েছিল। তুলনা করেন। আপনারা যদি পেছনের দিকে ভালো করে তাকান তাহলে কোরআনের আয়াতগুলোর অর্থ এবং তাৎপর্য খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। একটা খুব কমন অভিযোগ আছে ইসলামের বিরুদ্ধে, যেটা 1 নম্বর অভিযোগ, একটা ভুল ধারণা যে ইসলামের প্রসার ঘটেছে তরবারির মাধ্যমে। ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি। ইসলাম এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি, যার অর্থ স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যখন কেউ মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তির জন্য, তখন সে মুসলমান। চিন্তা করুন, যদি আপনারা অনুবাদ করেন যে ইসলাম ছড়ানো হয়েছে তরবারি দিয়ে, তার মানে শান্তি ছড়ানো হয়েছে তরবারি দিয়ে। আর ইসলাম প্রথাগতভাবে যুদ্ধের, এই পৃথিবীর প্রত্যেকটা দেশেই পুলিশ আছে, এই পুলিশে শক্তি প্রয়োগ করে। যখন কোনো সাধারণ মানুষ, কোনো নাগরিক বা অন্য কেউ সেই দেশের আইন ভঙ্গ করে, পুলিশ তখন শক্তি প্রয়োগ করে সেই দেশের শান্তি রক্ষা করার জন্য। তাহলে প্রত্যেক দেশে পুলিশ আছে, তারা শক্তি প্রয়োগ করে, সঙ্গে অস্ত্র রাখে। এদিকে ইসলাম কিন্তু যুদ্ধের বিপক্ষে, প্রধানত শান্তির কথা বলে। আর কোনো উপায় না থাকলে, কারণ কিছু মানুষ আছে শান্তি চায় না, তারা চায় না যে সবাই শান্তিতে থাকুক। ওদেরকে কন্ট্রোল করার জন্য শেষ উপায় হিসেবে ইসলাম শক্তি প্রয়োগ আর যুদ্ধের অনুমতি দেয়, শেষ উপায় হিসেবে। ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে, এই ভুল ধারণাটার উত্তর বেশ ভালোভাবে দিয়েছেন একজন বিখ্যাত ঐতিহাসিক, যার নাম ডি লেসি ওলেরি। তিনি তার বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোডের 8 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি এই গল্পটা মিথ্যে ছাড়া কিছুই নয়। এই অত্যন্ত মুখরোচক মিথ্যেটাকে বারবার বলা হয়েছে গল্প আকারে। ডিলেসি ওলেরি লিখেছেন তার ইসলাম অ্যাট দ্য ক্রস রোডে, ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর পৃথিবীর বিভিন্ন দেশ জয় করার গল্পটা অসাধারণ আজগুবি একটা বানানো মিথ্যে গল্প ছাড়া আর কিছুই নয়, যেটা বারবার বলা হয়েছে। আর আমরা জানি যে মুসলমানরা, আমরা স্পেনে 800 বছর রাজত্ব করেছি, আমরা সেখানে তরবারি দিয়ে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করিনি। পরবর্তীতে ক্রুসেডরা এসে যখন মুসলমানদের সরিয়ে দিল, সেই সময় একজন মুসলমানও প্রকাশ্যে আজান দিতে পারত না। মুসলমানরা মানে আমরা গত 1400 বছর ধরে আরব বিশ্বে রাজত্ব করছি। কিছু সময় ব্রিটিশ শাসন করেছে, কিছু সময় ফ্রেঞ্চ শাসন করেছে। এই সময়টা বাদে পুরো 1400 বছর ধরে মুসলমানরা আরব বিশ্বে রাজত্ব করছে। আর এখন এই আরব বিশ্বে প্রায় 1.5 কোটিরও বেশি লোক হলো কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে যারা বংশ পরম্পরায় খ্রিস্টান। আরবের এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টানরা, এরা সাক্ষী আছে, এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়নি। মুসলমানরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় 1000 বছর। যদি তারা চাইতো তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারির মুখে ইসলাম গ্রহণে বাধ্য করত। আজকে 1000 বছর পরেও ইন্ডিয়ার শতকরা 80 জন লোক মুসলমান নয়। এই 80% অমুসলিম ইন্ডিয়ান, এরা সাক্ষ্য দেবে যে ইসলাম তরবারির মুখে প্রসার লাভ করেনি। কোন মুসলমান আর্মি মালয়েশিয়া জয় করতে গিয়েছিল? মালয়েশিয়াতে শতকরা 50 ভাগেরও বেশি মানুষ মুসলমান। কোন মুসলমান আর্মি ইন্দোনেশিয়াতে গিয়েছিল? ইন্দোনেশিয়ায় মুসলমানের সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি। কোন মুসলমান আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল? কোন মুসলমান আর্মি? কোন তরবারি? থমাস কার্লাইনের একটা উত্তর দিয়েছেন। তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক ইউরোপের, আর তিনি বলেছেন কোন তরবারি?
তোমার তরবারি থাকতে হবে। প্রত্যেকটা নতুন ধারণায় একজনের মনে জন্ম নেয়, একজন মানুষের মাথায় জন্ম নেয়। একজন পুরো পৃথিবীর বিপক্ষে, একজন সব মানুষের বিরুদ্ধে। তখন যদি কেউ তরবারি দিয়ে সেটা ছড়াতে চায়, খুব একটা লাভ হবে না। প্রথমে একটা তরবারি থাকতে হবে। উনি বুদ্ধির তরবারির কথা বলেছেন। আল্লাহ একই কথা কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে এইভাবে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াযাতিল হাসনা ওয়াজাদিল বিল্লাতি আহসান। তাদের জ্ঞানের কথা বলো আর সুন্দরভাবে আল্লাহর পথে নিয়ে এসো। তাদের যুক্তি দেখাও যেটা সবচেয়ে ভালো আর যেটা সবচেয়ে গ্রহণযোগ্য। আমাদের পরিসংখ্যান আছে যে পেন ট্রুথ ম্যাগাজিনে একটা আর্টিকেল এসেছিল, যেটা রিডার্স ডাইজেস্টের অ্যালমানাক ইয়ারবুক 1986 সালের একটা কপি ছিল। সেখানে একটা পরিসংখ্যান ছিল গত 50 বছরে বিভিন্ন ধর্মের অনুসারীরা সংখ্যায় কত বেড়েছে 1934 থেকে 84 সালের মধ্যে। আর এই পরিসংখ্যানে 1 নম্বরে ছিল সবচেয়ে বেশি বেড়েছে ইসলাম, 235%। অর্থাৎ 50 বছরে ইসলাম বেড়েছে 235%, খ্রিস্টান বেড়েছে মাত্র 47%। আমি একটা প্রশ্ন করছি, কোন যুদ্ধ কি হয়েছে 1934 থেকে 84 মধ্যে, যে যুদ্ধের কারণে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কোন যুদ্ধটা? এখন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম, ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ধর্ম ইসলাম। আমি আবার প্রশ্ন করছি যে কোন মুসলমান আমেরিকানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? আমি আবার প্রশ্ন করছি যে কোন মুসলমান ইউরোপিয়ানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? আমেরিকানদের কথা বলার স্বাধীনতা আছে, ইউরোপে কথা বলার স্বাধীনতা আছে। ইসলাম যদি মহিলাদের অত্যাচার করে, তাহলে অমুসলিম মহিলারা ইসলাম গ্রহণ করে কেন? যারা মুসলমান হচ্ছে তাদের 3 ভাগের 2 ভাগই মহিলা, সেটা কিভাবে? আমার নাম পল, আমি এখানেই থাকি, পেশায় একজন ম্যানেজার। আমি আপনার কাছে 3টা প্রশ্ন করতে চাই। গত প্রায় 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি। 1 নম্বর হলো, মৃত্যু আসলে 2 প্রকার, একটা হলো শরীরের মৃত্যু আর অন্যটা আত্মার মৃত্যু। এক ভাই এখানে প্রশ্ন করেছিলেন, যদি আপনি ইসলাম ধর্ম ত্যাগ করেন তাহলে সেজন্য আপনাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। খ্রিস্টানদের বাইবেলে ঈশ্বর আমাদের বলেছেন, যদি আমাকে না চেনো আমিও তোমাকে চিনি না। আর আমার মতে এই সরল কথাটা আত্মার মৃত্যুর কথা বলছে। একজন মানুষ যখন স্বেচ্ছায় ঈশ্বরকে অবহেলা করল, শেষ বিচারের দিনে যখন সে ঈশ্বরের সামনে দাঁড়াবে, তখন ঈশ্বর তার উদ্দেশ্যে বলবেন, তুমি তো আমাকে চেনোনি, তাই আমিও তোমাকে চিনি না। আর এটাই হলো আত্মার মৃত্যু। এটা আসলে আমার নিজস্ব মত। একদিন আমি আর আমার স্ত্রী দুবাইয়ের রাস্তায় হাঁটছিলাম, তখন চোখে পড়ল ইসলামের উপর বেশ কিছু সিডি আর বই। আমি সিঙ্গাপুর থেকে এসেছি, আমি ব্রিটিশ নাগরিক, তবে সিঙ্গাপুরে ছিলাম 23 বছর ধরে। আমি কোলাকুলি করেছি অনেক মুসলিমের সাথে, হিন্দু আর বৌদ্ধদের সাথে। ব্রিটেন থেকে দূরে ছিলাম বলেই অনেক মানুষের সাথে পরিচিত হতে পেরেছি, যেটা ব্রিটেনে থাকলে হয়তো সম্ভব হতো না। আপনার আজকের লেকচারটা আমার খুবই ভালো লেগেছে, আর মনে হয়েছে এটা আরো আগে শুনলে অনেক ভালো হতো। ইসলাম ধর্মের ভেতরে একটা ব্যাপার আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি, যে মুসলিমরা শয়তান নিয়ে কথা বলে না, পাপ নিয়েও কোনো রকম কথা বলে না। আমি দ্বিধায় পড়েছিলাম, কারণ খ্রিস্টান ধর্মে ভালো আর মন্দের ভেতরে সবসময় একটা যুদ্ধ চলছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, এই বইটাই আমি সবার আগে পড়েছি। এটার কথার সাথে ইসলাম ধর্মের অনেক সাদৃশ্য আছে। সেখানে মানুষ জবাই করছে গরু, তারপর ভেড়া, এরকম বিভিন্ন পশু জবাই দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করছে। আমি যতটুকু বুঝি যে পাপ যত গুরুতর তত বেশি পশু জবাই দেয়া হচ্ছে। তারপর মন্দিরের সামনে বিশাল বড় একটা বেদিতে এই পশুগুলোকে আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হয়। এই নিয়মটা বন্ধ হলো কেন? ইসলাম ধর্ম যখন ওল্ড টেস্টামেন্ট থেকে অনেক কিছুই গ্রহণ করেছে, মানে আমি ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে যতটা জানি, ইব্রাহিমের একজন স্ত্রীর নাম ছিল সারা। আপনারা কিভাবে জানলেন? আপনারা জেনেছেন কারণ লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে কি আপনি এটা মানবেন যে নিউ টেস্টামেন্ট, সেখানে যেসব মানুষজন এর বইগুলো লিখেছেন তারা কি এখানে সত্যি কথা বলেছেন? আশা করছি আপনি আমার এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। তারা কি সত্যি কথা বলছেন, নাকি সেখানে সবকিছুই বানানো কথা? আর এছাড়াও এখনকার দিনে আমরা কেন সেই আগের মতো আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পশু হত্যা করছি না? কারণ
তাহলে আমরা ক্ষমা পেতে পারি। আমি শেষ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, আমি নিজেও এটা জেনে খুব অবাক হয়েছিলাম। এটা জেনেছিলাম সিঙ্গাপুরে যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন সেখানে বেশ কিছু ঐতিহাসিক বাস করতেন। তারা খ্রিস্টান ছিল না, তারা আসলে কোন ধর্মের ছিল সেই ব্যাপারে কোনো রেফারেন্সই নেই। তারা লিখেছিলেন যে যীশু খ্রিস্ট নামে একজন মানুষ ছিলেন, আমরা মানি তিনি ছিলেন, আর মুসলিম হিসেবে আপনারাও এটা মানেন যে তিনি ছিলেন, আর তাকে সে সময় ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এখন এটা বাইবেলে লিপিবদ্ধ করেছেন সেই সব মানুষজন যাদের ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম, যেমন মার্ক, ম্যাথিউ, লুক আর জন পৃথিবীতে ছিলেন। এখন এগুলো কি সবই বানানো গল্প? কারণ অন্যান্য আরো অনেক ঘটনাও তো লেখা আছে। যীশু খ্রিস্টের বিভিন্ন কথা সেগুলো লাল কালি দিয়ে লেখা আছে রেড লেটার বাইবেলে। আমরা কিভাবে বলতে পারি যে এই ব্যাপারটা ঘটেছে অথবা এই ব্যাপারটা ঘটেনি? দুঃখিত, অনেক লম্বা প্রশ্ন। সমস্যা নেই, উত্তর দিচ্ছি ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন যে আমি আমার লেকচারে বলেছিলাম যে নবী ইব্রাহিমের একজন স্ত্রী, তার নাম ছিল সারা, তারা দুজনে শান্তিতে থাকুন। তাদের ব্যাপারে কোত্থেকে জানলাম? বাইবেল থেকে। আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মের সাথে ওল্ড টেস্টামেন্টের অনেক সাদৃশ্য আছে। এখন নিউ টেস্টামেন্টের ব্যাপারে আমি বাছাই করছি কেন, লেখকদের বিশ্বাস করছি না কেন। ভাই, যে কোনো কিছু হোক, সেটা ওল্ড টেস্টামেন্টের অংশ বা নিউ টেস্টামেন্ট হোক, হিন্দু ধর্মগ্রন্থের অংশ বা অন্য যে কোনো ধর্মগ্রন্থ, আমি একজন মুসলিম হিসেবে যেটা মনে করি, এটা আমার মতামত, অন্যদের মতামতগুলো পরে বলছি। আমি একজন মুসলিম হিসেবে যেটা বলতে পারি, এই পবিত্র কোরআন হচ্ছে ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো। আর আহলে কিতাবীদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই। এখন ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যদি কিছু বলতে হয়, এখানে 3টা নিয়ম মানতে হবে। নিয়ম নাম্বার 1, যদি সেটা কোরআনের সাথে মিলে যায় তাহলে আমরা কোনো আপত্তি ছাড়াই সেই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নেব, 1 নাম্বার। এরপর 2 নাম্বার, সেটা যদি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে বাতিল করে দেব। সেটা আল্লাহর বাণী হতে পারে না, সেটা যে লিখুক, পল, ম্যাথিউ, মার্ক, জন, যে লিখে থাকুক। 1 নম্বর নিয়ম, যদি সেটা কোরআনের সাথে মিলে যায়, কারণ এই কথাগুলো আল্লাহর বাণী বলে প্রমাণিত। যদি আমাদের মুসলিমদের কথা বলেন, বৈজ্ঞানিকভাবেও সঠিক। একজন লজিক্যাল মানুষ যদি বুঝতে পারে যে এটা আল্লাহ তাআলার বাণী, তারপর যদি তুলনা করে সেখানে প্রমাণিত জিনিসটার সাথে যদি কিছু মিলে যায়, এটাকে বলা যায় আমাদের স্কেল, দৈর্ঘ্য মাপার ফিতা। জানেন, যখন নিশ্চিত হলাম যে মাপটা সঠিক, তখন সেটাকে আমরা ব্যবহার করি আমাদের ফুরকান হিসেবে। তাহলে যে কথাগুলো আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে, হিন্দু ধর্মগ্রন্থে, বৌদ্ধ ধর্মগ্রন্থে, যেটা কোরআনের সাথে মিলে যায়, সেটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যেটা পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়, সহিহ হাদিসের বিরুদ্ধে, সেটা বাতিল করে দেব, সত্যি হতে পারে না। এখন যে কথাটা কোরআনের সাথে মেলে না, আবার কোরআনের বিরুদ্ধেও যায় না, সেটা ঐচ্ছিক। সেটা হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিক মানে সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তাহলে যে কথাগুলো আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে, সেটা কোরআনের সাথে মিলে গেলে আজকে যে কথাগুলো বলেছি 100%, এই কথাগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এমন অনেক কথা আছে যেগুলো কোরআনের বিরুদ্ধে যায়। আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়েও একটা লেকচার দিতে পারি। আবার কিছু কথা আছে যেগুলো ঐচ্ছিক, যেটা কোরআনের বিরুদ্ধে যায় না, কোরআনের সাথে মেলেও না। তাই এই কথাগুলো যেগুলো কোরআনের বিরুদ্ধে যায় না বা কোরআনের সাথে মেলেও না, সেগুলো আমাদের জন্য হচ্ছে ঐচ্ছিক। যে কথাগুলো কোরআনের বিরুদ্ধে যায় সেগুলোকে আল্লাহর বাণী বলে মানতে পারি না। তাহলে নিউ টেস্টামেন্ট যারা লিখেছেন, যেটা পবিত্র কোরআনের শিক্ষার বিরুদ্ধে যায়, সেটাকে বাতিল করে দেব। যেটা মিলে যায় বলবো হতে পারে আল্লাহর বাণী। যেটা কোরআনের সাথে মেলে না, আবার বিরুদ্ধেও যায় না, সেটাকে বলবো ঐচ্ছিক। এখন একজন অমুসলিমের ব্যাপারে যদি বলতে হয়, আমরা যুক্তি ব্যবহার করব। ধরেন কোরআন পাশে সরিয়ে রাখলাম। বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। এখনকার যুগটা বিজ্ঞান প্রযুক্তির যুগ। এখন আপনি যদি বিজ্ঞান আর প্রযুক্তি দিয়ে বাইবেলকে পরীক্ষা করেন, তাহলে দেখবেন বাইবেলে কয়েকশো ভুল। বিশ্বজগৎ সৃষ্টি নিয়ে ভুল বলা হয়েছে। বাইবেল বলছে, একথা আগেও বলেছি, সর্বশক্তিমান ঈশ্বর জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16 থেকে 19, তিনি 2টো মহাজ্যোতি বানালেন। বড়টা মানে সূর্য দিনের বেলায় শাসন করবে, ছোটটা মানে চাঁদ রাজত্ব করবে রাতে। কিন্তু চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, এটা বৈজ্ঞানিক ভুল, এই কথা ঠিক না। এরকম আরো অনেক ভুল আছে, অনেক। শুধুমাত্র জেনেসিসের 1 নম্বর অধ্যায়ে আপনি অনেকগুলো ভুল খুঁজে পাবেন। সেখানে অঙ্কের ভুলও আছে, অনেক বৈজ্ঞানিক ভুল আছে, অশ্লীলতা রয়েছে। কোরআন পাশে সরিয়ে রাখেন। এমনকি একজন সাধারণ মানুষও যদি মনটাকে খোলা রেখে বাইবেল পড়ে, তাহলে সেও বলবে যে এটা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হতে পারে না। সেখানে অনেক বৈজ্ঞানিক ভুল আছে, পরস্পর বিরোধী কথা আছে, তারপর পর্নোগ্রাফি আছে। যে কোনো সাধারণ মানুষ যদি মনটাকে খোলা রাখে, তাহলে সে এগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নেবে না।
বাকি কথাগুলো হবে ঐচ্ছিক। আমরা যাচাই করার ব্যাপারে এরকম কিছু নিয়ম মেনে চলি। আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হিসেবে যখন কোনো ধর্মগ্রন্থ পড়ি সেখানে একটা নিয়ম মেনে চলি। প্রথমে সেই ধর্মগ্রন্থ ভালো করে পড়ি, তারপর বিশ্লেষণ করি যে এই ধর্মগ্রন্থ কতখানি খাঁটি আর ভালো। এভাবে আমরা বাইবেলকে যাচাই করি। দেখবেন সেখানে অনেক ভুল আছে, অনেক পরস্পর বিরোধী কথা। যদি আপনার সাথে কোরআন নাও থাকে, তারপরও একজন সাধারণ মানুষ বাইবেলকে আল্লাহর বাণী বলে মেনে নিতে পারে না সামগ্রিকভাবে। তবে যেহেতু কোরআন বলছে যে যীশু খ্রিস্টের উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল, তাই আমরা বলবো যে কথাগুলো পবিত্র কোরআনের সাথে মিলে যায়, আমরা কোনো আপত্তি ছাড়াই সেটাকে আল্লাহর বাণী বলে মেনে নেব। আশা করি উত্তরটা পেয়েছেন। আংশিকভাবে আমার উত্তরটা দিয়েছেন। আমি আরেকটা বিষয় নিয়ে বলেছিলাম, সেটা হলো পাপ এবং শয়তানের প্রসঙ্গে। আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামিক বিভিন্ন বইতে আমি এই ব্যাপারে কোনো কথাই খুঁজে পাইনি, যেমন পাপ ক্ষমা করা। আমাদের পাপ ক্ষমা করার যদি কোনো উপায় না থাকে তখন আমরা কি করতে পারি সে বিষয়ে কোনো কথা। এটা আমার প্রশ্নের একটা অংশ। আচ্ছা, একবারে একটা প্রশ্ন করলে আমার জন্য ভালো হয়। হ্যাঁ, আপনি এখানে একটা ছোটখাটো লেকচার দিয়ে ফেলেছেন। আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনার উত্তরগুলো দিতে। আমি আসলে অনেক লম্বা না প্রশ্ন না, কোনো সমস্যা নেই ভাই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি যেসব বইগুলো পড়েছেন সেগুলোতে পাপ সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি। আমি জানি না এখন আপনি কোন বইগুলো পড়েছিলেন, তবে যদি কোরআন পড়েন, পবিত্র কোরআনে পাপ সম্পর্কে বলা হয়েছে, দোজখের কথা আছে, শাস্তির কথা বলা আছে। আপনি যে বইগুলো পড়েছেন সেগুলো হয়তো কোনো বিষয়ের উপর, যেমন আজকের লেকচারে আমি পাপ নিয়ে কোনো কথাই বলিনি, কারণ আজকের বিষয় ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে। তবে অন্যান্য লেকচারে পাপ সম্পর্কে বলেছি। আপনি যেসব বইগুলো পড়েছেন সেগুলো হয়তো ছিল কোনো নির্দিষ্ট বিষয়ের উপর, হয়তো সেখানে পাপের প্রসঙ্গ আসেনি। তবে যদি বলেন ইসলাম পাপ সম্পর্কে কিছুই বলেনি, এটা ভুল। তাহলে কোরআন বাইবেলের মধ্যে পাপ সম্পর্কে বলেছে। তবে কোরআন আর বাইবেলের মধ্যে পার্থক্য হচ্ছে চার্চ যে আদি পাপের কথা বলে সেটাতে কোরআন বিশ্বাস করে না। এই কথাটা আগেও বলেছি, তাই আরেকবার বলছি না। বাইবেলের কথাও আদি পাপের কথা বলা হয়নি, এটা প্রচার করে খ্রিস্টানদের চার্চ। তাহলে কোরআন আদি পাপ সম্পর্কে কিছুই বলেনি। আর বাইবেলের মতোই বাইবেল বলছে ইজিকিয়েল অধ্যায় 18 অনুচ্ছেদ 20, যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। পিতা তার পুত্রের শাস্তি ভোগ করবে না, পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না। ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে, মন্দ লোকের মন্দ কাজও তার সাথে। একইভাবে কোরআন বলছে একজনের পাপের ভার আরেকজন বহন করবে না। যদি কোনো পাপ করেন আপনি দায়ী থাকবেন, অন্য কেউ সেটার ভার বহন করবে না। তাহলে কোরআন পুরস্কার নিয়ে কথা বলেছে, শাস্তি নিয়ে বলেছে, পাপ সম্পর্কে বলেছে, অনেক কথা। আমার লেকচারে যদিও পাপ শব্দটা উল্লেখ করিনি, তবে পরোক্ষভাবে পাপ সম্পর্কে বেশ কিছু কথা বলেছি। যদি মদ পান করেন সেটা হবে পাপ, শুকরের মাংস খেলে সেটা পাপ, যদি ব্যভিচার করেন সেটা পাপ। তবে আমি বলেছি ইতিবাচক ভঙ্গিতে, মদ পান করবেন না, শুকরের মাংস খাবেন না, ব্যভিচার করবেন না। তাহলে দেখা যাচ্ছে কোরআনও পাপ সম্পর্কে বলেছে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন চিরকুট থেকে। প্রশ্নটা করেছেন সোয়েন বেন্সলার। আপনি বাইবেল থেকে অনেকগুলো রেফারেন্স দিলেন। আমি বলবো জনের 10:30, পিতা ও আমি আমরা এক। ভাই, আপনি বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 30, পিতা ও আমি আমরা এক। এখানে পিতা ও আমি এভাবে বলা হয়নি, বলা হচ্ছে আমিও পিতা আমরা এক। পিতা ও আমি বলা হয়নি। এখন এই উদ্ধৃতি আমি ও পিতা আমরা এক, কথাটা বুঝতে গেলে আপনাকে প্রসঙ্গটা জানতে হবে কি জন্য এটা বলা হয়েছে যে আমি ও পিতা আমরা এক। প্রসঙ্গটা জানতে কয়েকটা অনুচ্ছেদ আগে যাব আমরা। বাইবেলের গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 23, এখানে প্রসঙ্গটা বলা হয়েছে যে ইহুদিরা মন্দির চত্বরে সুলাইমানের বারান্দায় এসে জড়ো হলো, অনুচ্ছেদ 23। অনুচ্ছেদ 24 বলছে যে ইহুদিরা তখন যীশু খ্রিস্টের সামনে আসলো, তাকে জিজ্ঞেস করলো আপনি আর কতদিন আমাদের অনিশ্চয়তার ভেতরে রাখবেন? যদি আপনি মসীহ হন তাহলে স্পষ্ট করে বলেন। অনুচ্ছেদ 25 বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা সেটা বিশ্বাস করোনি। পিতার নামে যে অলৌকিক কাজ করি সেগুলোই তো আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। অনুচ্ছেদ 26 বলছে তোমরা আমাকে বিশ্বাস করোনি কারণ তোমরা আমার মেষের পাল নও। অনুচ্ছেদ 27 বলছে আমার মেষেরা আমার কথা শোনে, আমাকে অনুসরণ করে। অনুচ্ছেদ 28 বলছে আমি তাদের অনন্ত জীবন দেই, আমার হাত থেকে তাদের কেউ কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 29 বলছে আমার পিতা তাদেরকে আমায় দিয়েছেন, তিনি সবার চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারবে না। আমি ও পিতা আমরা এক। তাহলে প্রসঙ্গ অনুযায়ী এর মানে উদ্দেশ্য এক। অনুচ্ছেদ 28 বলছে আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 29 বলছে আমার পিতা সবার চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কোনো কিছু কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 30 আমি ও পিতা আমরা এক। তাহলে এর মানে তাদের উদ্দেশ্য এক। যদি বলি যে আমার বাবা একজন মেডিকেল ডাক্তার, তিনি আসলে একজন ডাক্তার, আমিও মেডিকেল ডাক্তার, আমি আর আমার বাবা এক, এটার মানে আমরা পেশার ক্ষেত্রে এক। এমন না যে দুজনে একটা ব্যক্তি।
কিন্তু খ্রিস্টানরা বলবে না না না, আসলে একই ব্যক্তি, আমিও পিতা আমরা এক। এভাবে বলবেন যে যীশু খ্রিস্ট একজন ঈশ্বর। ধরেন আমি তর্কের খাতিরে সেটা মেনে নিলাম। এরপর যদি পড়েন গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 21, যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমার পিতা আমার মাঝে, আমি তোমাদের মাঝে। তার শিষ্যদের বলছেন, সেখানে 12 জন শিষ্য, আমার পিতা আমার মাঝে, আমি তোমাদের মাঝে এবং আমরা এক। একই রকম কথা বলা হয়েছে। তাহলে কি বলবেন এখন 14 জন ঈশ্বর? পিতা আছেন যিশুর মাঝে, যীশু খ্রিস্ট রয়েছেন তার শিষ্যদের মাঝে, তাহলে 14 জন ঈশ্বর। আপনাদের নতুন শব্দ লাগবে, ট্রিনিটি বাদ দিয়ে 14 জন ঈশ্বরের একটা নাম দিতে হবে। এখানেও যীশু খ্রিস্ট আগের মতো করেই বলেছেন, আর এক মানে উদ্দেশ্যটা এক। এরপর আরো আছে গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 23, যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্য করে বলছেন আমি তোমাদের মাঝে, তোমরা আমার মাঝে, আমরা সবাই এক। তার মানে তাদের উদ্দেশ্য এক। এরপরে যদি আরো কিছু পড়েন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31, যে ইহুদিরা পাথর তুলে নিয়ে যীশু খ্রিস্টকে সেটা মারতে গেল। অনুচ্ছেদ 32, যীশু তখন তাদের উদ্দেশ্যে বললেন আমি তো অনেক ভালো কাজ করেছি, তার মধ্যে কোন ভালো কাজের জন্য আমাকে মারতে চাইছো? অনুচ্ছেদ 33, সবকিছু বলছে আমার মেমোরি থেকে। খ্রিস্টান ভাই বোনদের কাছে বাইবেল থাকলে চেক করতে পারেন, আমি সবগুলো রেফারেন্স দিয়েছি। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 33 বলছে যে আমরা আপনার ভালো কাজের জন্য পাথর মারবো না, আপনি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলে ধর্মের অবমাননা করেছেন। অনুচ্ছেদ 34 বলছে যে তোমাদের ধর্মগ্রন্থে কি এই কথা লেখা নেই যে তোমরা ঈশ্বর, আর যার উপর ঈশ্বরের বাণী অবতীর্ণ হয় তাকে ঈশ্বর বলা হয়, বিধি ব্যবস্থা ভাঙা হয়নি। তাহলে যদি প্রসঙ্গ সহ পড়েন যে আমিও পিতা আমরা এক, উদ্দেশ্যটা এক। ব্যাপারটা এরকম না যে তারা দুজনে একই ব্যক্তি। এখানে কখনোই বলা হয়নি যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর, তা না হলে মানতে হবে যে ঈশ্বর 14 জন। তাহলে এখানে বোঝানো হয়েছে যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল যীশু খ্রিস্টের উদ্দেশ্য আসলে এক। আশা করি অনেক লোকেরই ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যেটা পৃথিবীর বুকে এসেছে 1400 বছর আগে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে সেই সুদূর অতীত থেকেই, যখন প্রথম মানুষটা পৃথিবীতে হেঁটে বেড়াতো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তবে তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর শেষ রাসূল। তাকে পাঠানো হয়েছে সব মানুষের জন্য। আমাদের পবিত্র কোরআন বলছে, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন সম্প্রদায় নেই যেখানে আমি সতর্ককারী পাঠাইনি। পবিত্র কোরআনের সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া কুল্লি কওমিন হাদ, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথপ্রদর্শক পাঠিয়েছি। নাম ধরে পবিত্র কোরআনে আল্লাহ তাআলার 25 জন নবীর নাম আছে। যেমন ধরেন আদম, নূহ, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ, তারা সকলেই শান্তিতে থাকুন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 25 জন নবীর নাম উল্লেখ করা আছে। তবে আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, সূরা নিসার 164 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা গাফিরের 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি আগে তোমাকে বলেছি কিছু নবীদের কথা, কিছু রাসূলদের কথা, বাকিদের কথা বলিনি। তার মানে পবিত্র কোরআনে সব নবী রাসূলের নাম উল্লেখ করা নেই। আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস, এটার উল্লেখ আছে মিশকাত আল মাসাবিতে 3 নম্বর খণ্ডের হাদিস নম্বর 5737। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রায় 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তবে নাম ধরে পবিত্র কোরআনে 25 জনের কথা বলা হয়েছে। কিন্তু এই সব রাসূল যারা এসেছেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য। সেই কথাগুলো মেনে চলা দরকার ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেসব নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, তারা এসেছিলেন শুধুমাত্র তাদের সম্প্রদায়ের জন্য। যেমন ধরেন ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা যাকে বলে যীশু খ্রিস্ট, তিনি এসেছিলেন শুধু ইহুদিদের জন্য, ইসরায়েলীদের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 49 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈসা নবী বা যীশু খ্রিস্ট তিনি ছিলেন বনী ইসরায়েলের জন্য একজন নবী, ইসরায়েলের সন্তানদের জন্য। এছাড়াও একই ধরনের কথা আছে সূরা সাফে 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন ইসরায়েলবাসীদের উদ্দেশ্যে, আমাকে এখানে আল্লাহর রাসূল হিসেবে পাঠানো হয়েছে। আর একই ধরনের কথা এমনকি পবিত্র বাইবেলেও আছে। বাইবেলে উল্লেখ করা আছে গসপেল অফ ম্যাথিউ 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে, যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, তিনি তার শিষ্যদের বলছেন
যে তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি না, হিন্দুরা, মুসলিমরা। তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না, আর তোমরা কেউ সামারিটিন শহরে প্রবেশ করবে না, তার বদলে তোমরা ইসরায়েলের শহরে প্রবেশ করবে। একই ধরনের কথা আছে গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায়ের 24 অনুচ্ছেদে, যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য। তার মানে হচ্ছে যে কোরআন এবং বাইবেলের কথা অনুযায়ী যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল শুধুমাত্র বনী ইসরায়েলীদের জন্য, শুধুমাত্র ইহুদিদের জন্য, ইসরায়েলের সন্তানদের জন্য। তবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী। লেকচারের শুরুতেই আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তবে তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, আর তিনি হলেন নবুয়তের সিলমোহর। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, সেজন্য তাকে শুধুমাত্র মুসলিমদের জন্য পাঠানো হয়নি বা আরবদের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনবিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, প্রাণী জগতের প্রতি একটা রহমত হিসেবে, পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে। এরপর পবিত্র কোরআনের সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশিরা ওয়া নাযিরা। আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির রাসূল হিসেবে, সুসংবাদ দেবে আর পাপ কাজে সতর্ক করবে। কিন্তু অধিকাংশ মানুষই একথা জানে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, আমাদের নবীজির পরে অন্য কোন রাসূল বা নবী আসবেন না। সেই কারণেই তাকে শুধু মুসলিমদের জন্য পাঠানো হয়নি অথবা আরবদের জন্য, তাকে পাঠানো হয়েছিল পুরো মানুষ জাতির জন্য। আমরা মুসলিমরা আমরা বিশ্বাস করি যে পবিত্র কোরআন এটা হলো আল্লাহ তাআলার বাণী, এটা হলো আল্লাহ তাআলার সর্বশেষ আসমানি কিতাব। তাই কোরআন যা বলছে আমরা সেটা মানি। সেজন্যই আমরা এটাও মানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, আর এটাও মানি তাকে পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। বেশিরভাগ অমুসলিম, সাধারণভাবে সব অমুসলিমই, তারা বিশ্বাস করে না যে কোরআন এটা আল্লাহর বাণী, আর সে কারণে তারা মানতে চায় না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত নবী। তিনি এসেছেন পুরো মানুষ জাতির জন্য। এ কারণে অমুসলিমদেরকে বোঝানোর জন্য আমি এখানে সাহায্য আর নির্দেশনা নেব পবিত্র কোরআনের একটি আয়াত থেকে। আর আমার মতে এই আয়াতটাতে আছে দাওয়ার চাবিকাঠি, অমুসলিমদেরকে বোঝানোর মূল মন্ত্র। পবিত্র কোরআনের সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। যখন আমরা অন্য ধর্মের মানুষের কথা বলবো, সবচেয়ে ভালো পদ্ধতি যেটা পবিত্র কোরআনে বলছে, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। আসলে আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজি মুহাম্মদ সম্পর্কে কি বলা হয়েছে। তাহলে এই অমুসলিমরা যদি বিশ্বাস করে এই ধর্মগ্রন্থগুলো যেটা তাদের ধর্মের, যদি সেই ধর্মগ্রন্থে উল্লেখ থাকে, যদি তারা মনে করে যে এটা আল্লাহর বাণী, তাহলে সেই ধর্মগ্রন্থের কথাগুলোও তাদের মানতে হবে। আসুন প্রথমেই আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থগুলোকে মোটামুটি ভাবে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে, যেমন শ্রুতি আর স্মৃতি। শ্রুতি অর্থ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে, যেটা সবাই বুঝতে পেরেছে, যেটা মানুষ শুনেছে। এই শ্রুতি বিভিন্ন হিন্দু বিশেষজ্ঞদের মতে প্রচলিত আছে যে শ্রুতি হলো ঈশ্বরের বাণী। এটাও প্রধানত দুই ভাগে বিভক্ত, বেদ ও উপনিষদ। বেদ এই সংস্কৃত শব্দটা এসেছে বিদ থেকে, যার অর্থ হচ্ছে মানুষের জ্ঞান। আর বেদ প্রধানত 4 প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউই জানে না।
তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী, যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে 131 কোটি বছর। তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক 4000 বছর। পৃথিবীর কোন অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না, কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না। যদিও এই সব ব্যাপারগুলো পরিষ্কার নয়, তারপরও হিন্দুরা মনে করে যে এটাই আল্লাহর বাণী, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে।